দিবে। আবার অনেকে আছে যে যারা বিদেশে পড়ালেখার জন্য যেতে চায়, তাদের সেই অ্যাপ্লাই টাইমটা চলে যাচ্ছে যদি অক্টোবরের 23 তারিখে পরীক্ষাটা হয়। তাই আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করা হোক। এটা অটো পাস না, কারণ আমরা অলরেডি 7টা এক্সাম দিয়েছি, আমরা সেই 7টা এক্সামের উপরে রেজাল্ট চাই, কিন্তু সিলেট বোর্ডে অলরেডি 4টা এক্সাম হয়নি। আবার অন্যান্য বোর্ডের স্পেসিফিক কিছু কেন্দ্র আছে যেখানে এক্সাম হয়নি, তাদের হচ্ছে যে দেখা গেছে যে একটা এক্সাম বাদ, 2টা এক্সাম বাদ এরকম। তাহলে তাদের ক্ষেত্রে তো আমরা এই এইচএসসি রেজাল্ট থেকে সেটা তো আমরা কাউন্ট করতে পারি না। তাই আমরা চাই যে আমাদের এসএসসি রেজাল্ট থেকে আমাদের ওই মার্কসটা আনা হোক, এইভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হোক, যাতে আমরা অ্যাডমিশনে একটা প্রপার টাইম নিয়ে আমরা যাতে ভালো জায়গায় যেতে পারি। প্রস্তুত না, মানসিকভাবে আমরা প্রস্তুত না। এবং এক্সাম যদি আমরা দেই, আমরা কি আগেই অটো পাস চেয়েছি? আমরা কিন্তু এক্সাম দিয়েছি। এখন ওরা আবার মানে আমাদের সময় অনেক সময় লাগবে, আমাদের কিন্তু 2 মাস সময় লাগবে এক্সাম শেষ করতে, এবং আরও 1-2 মাস লাগবে রেজাল্টটা দিতে। তো সেখানে কিন্তু আমাদের অ্যাডমিশনের টাইম পিছিয়ে যাবে। অ্যাডমিশনের সময় কি আমাদেরকে সময় দেওয়া হবে? আমরা কি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব না? আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যেন অটো পাস এটা যেন শব্দটা উচ্চারণ হচ্ছে সেটা না, আমরা যেন 6 সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছি সেটার উপর মূল্যায়ন করা হোক, এবং যেই 7 সাবজেক্ট এখনো স্থগিত আছে সেই 7 সাবজেক্টটা আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের মূল্যায়ন করা হোক। আমরা কখনো অটো পাস চাইনি এবং কখনোই অটো পাস চাবো না। আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের অ্যাডমিশনের জন্য অনেক টাইম প্রয়োজন হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই সময়টা আমাদের প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান, কিন্তু এই স্থগিত পরীক্ষাটা বারবার স্থগিত করা হয়েছে আর আমরা ঠিক মতো প্রিপারেশন নিতে পারিনি। আমার অনেক ভাই হসপিটালে আছে, অনেক বোন হসপিটালে আছে। আমরা চাই আমাদের এই সময়টা আমাদের আমরা যেভাবে দফা দিয়েছি, যেভাবে বলেছি সাবজেক্ট ম্যাপিং এবং সেই 7 সাবজেক্ট যে মূল্যায়ন করে আমাদের জন্য হচ্ছে এই আমাদের জন্য মূল্যায়ন করে আগিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা